বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে অনেক খিচুড়ি খেতে মন চেয়েছে, তাই আমার গুণমতী ভাবিকে বললাম, ভাবি খিচুড়ি খাও। ভাবি বললো তো অনেক রাত হয়ে গেছে, থাক আমার ননদ যখন আবদার করছে তাই ভাবি ঝটপট করে আমার আবদার পূরণ করার জন্য চুলায় চলে আসলো, মাটির চুলায় রান্না করার জন্য। আজকে বাসি মাংস দিয়ে খিচুড়ি খাবো, তাজা মাংস দিয়ে না। তাও কিন্তু মুরগির মাংস না, গরুর মাংস। মুরগির মাংস কিন্তু বাসি হলে ভালো লাগে না, আর গরুর মাংস যত জ্বালাবেন ততই ভালো লাগবে। এই যে মশলাগুলো, পেঁয়াজগুলো ভেজে সব ধরনের মশলা দিয়ে আমার ভাবি ভালোভাবে কষিয়ে নিতেছে। আমার ভাবি পৃথিবীর শ্রেষ্ঠ ভাবি, যা বলার মতোই আমার ভাবি আমার সব ধরনের আবদার পূরণ করে। এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে সেই বাসি মাংসগুলো এই মশলার ভিতরে ছেড়ে দিবে। মশলাটা যখন একদম মশলাটা কষানোর পর যখন তেল ছেড়ে দিবে তখন এই মাংসগুলো ছেড়ে দিবে ভাবি। ছেড়ে দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে যখন তেল উঠে যাবে তখন কিন্তু চাল ডাল ধুয়ে এই মশলার মধ্যে, এই মাংসের মধ্যে দিবে। আমার ভাবি আমাকে খুব ভালোবাসে। কার কার ভাবি এরকম ভালোবাসে জানি না, কিন্তু আমার ভাবি আমাকে অনেক ভালোবাসে। এই যে পরিষ্কার করা চাল ডালগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিল, এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। ভালোভাবে কষিয়ে যখন চালটা মাংসটা ভাজা ভাজা হবে তখন এইভাবে পরিমাণ মেপে পানি দিতেছে। ভাবি গরম পানি মগ মেপে দিতেছে। মগ মেপে দিলে নাকি ভাবির কাছে ভালো হয়। আমি কিন্তু মগ মেপে দিই না, আমি কিন্তু আঙ্গুল মেপে দিই, যেটা আমার কাছে সহজ লাগে। অনেকে অনেক কিছুই মেপে দেয়, আমার ভালো লাগে আঙ্গুল মেপে, মনে হয় অ্যাকুরেট হয়। ভাবি বলে, ভাবি মগ এই যে পানি দিয়ে ঢেকে দিয়ে এই দেখেন অনেক জাল দিয়ে মাটির চুলায় খিচুড়ি রান্না করে নিয়ে আসতে ভাবি। এখন নিয়ে এসে এখানে